আজকে আইপিএলে মুম্বাই ভার্সেস পাঞ্জাবের মধ্যকার ম্যাচটা হবে। ম্যাচটা একটা 100% শিওর ম্যাচ, 100% শিওর একটা ম্যাচ হবে। এবং এই ম্যাচটাতে আরেকটা জিনিস বলে দেই যে গত ম্যাচটা যেটা মুম্বাই ভার্সেস আরসিবির মধ্যকার ম্যাচটা হয়েছিল, ওই ম্যাচটাতে টসের ফিক্সিং হয়েছিল। সেটা তার পরের ম্যাচে যখন আপনার ডুপ্লেসি এবং মানে আরসিবি ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচটা হয়েছিল, ডুপ্লেসি আর ভার্সেস অস্ট্রেলিয়ার যে ক্যাপ্টেন প্যাট কামিন্স টস করছিল, তখন কিন্তু ডুপ্লেসি নিজে বলছিল যে আসলে যখন টসটা করছিল হার্দিক পান্ডে তখন পিছনের দিকে টসটা ফালাইছে, এবং যখন যেই সাথে যারা থাকে টস আম্পায়ারের দায়িত্বে, ওরা কয়েনটা দৌড়া ঘুরায় তারপর হার্দিককে দেখাইছে। মানে ব্যাপারটা হয়েছে টস ফিক্সিংটা করছে মুম্বাই। সো আজকের ম্যাচটা মোটামুটি যে কনফার্ম যে আজকের ম্যাচটা তো টসে একটা ফিক্সিং হবে। আজকের ম্যাচটা একটা মানে পিওর একটা শিওর রিপোর্ট দিতেছে। অনেকেই বলতেছে যে আজকে শিওর 100% শিওর টস ফিক্সিং হয়েছে, এবং কে জিতবে এবং কারা টসে জিতে ব্যাটিং বা বোলিং নেবে সব কিছুই ঠিক করা। সো এবং আমি নিজেও এটা কনফার্ম যে আসলে এই ম্যাচটা মোটামুটি সব কিছু সেটই করা। ওরা যে একটা বলা যায় স্ক্রিপ্ট নিয়ে খেলে, ওই মোটামুটি আজকে পিওর একটা স্ক্রিপ্টেড একটা ম্যাচ হবে। স্ক্রিপ্টেড ম্যাচ এই কারণে বলতেছি, কারণ হচ্ছে আপনার দেখেন আজকের ম্যাচটাতে মুম্বাইরে কিন্তু অনেক হিউজ আগে রাখছে। কারণ হচ্ছে মুম্বাই টিমটা ওদের ব্যাটিং লাইন আপে দেখেন, ওদের ব্যাটিংয়ে রোহিত শর্মা রান পাইতেছে, ঈশান কিষান খেলতেছে, তারপর সুরেশ কুমার আছে, তারপর টিম ডেভিড, হার্দিক পান্ডে, মোটামুটি ব্যাটিং লাইন আপ দেখেন অসাধারণ। তারপর বোলিংয়ে ওদের একটু প্রবলেম, কারণ ওদের বোলিংয়ে বুমরা ছাড়া তেমন কেউই ভালো করতেছে না, সবাই খরচে রান দিচ্ছে। তবে বুমরা একলাই মোটামুটি মেন পয়েন্টে উইকেটটা নিয়ে নিবে। তারপর আসে পাঞ্জাবের ক্ষেত্রে, পাঞ্জাব টিমটা এবার মোটামুটি খুব ব্যালেন্স একটা টিম, কিন্তু পাঞ্জাব টিমের ওদের যে কোচ নাই, ভালো ম্যানেজমেন্ট নাই, ওইটাই ওদের প্রবলেম। দেখেন ওদের ব্যাটিং লাইন আপে দেখেন শিখর ধাওয়ান তো একটু ইনজুর্ড, গত ম্যাচটা খেলায় নাই। তবে ওদের ওপেনিংয়ে মোটামুটি প্রভুরাম সিং, জনি ব্যাস্ট তেমন ফর্মে না, ও বেশি কিছু করতে পারতেছে না। তো প্রভুরাম সিং মোটামুটি ভালো ব্যাটিং করতেছে, ভালো স্ট্রাইক রেটে। লিয়াম লিভিংস্টন খুব ভালো খেলতেছে। তারপর সাম কুরান প্রথম দিকে ভালোই করছিল, কিন্তু এখন তেমন ভালো করতে পারতেছে না। তারপর সিকান্দার রাজাও তেমন ভালো করতে পারতেছে না, কিন্তু ওদের নিচের দিকে যে আতুষ, ও খুব ভালো করতেছে। সাসান সিং অসাধারণ খেলতেছে। তারপর আপনার আছে জিতেশ শর্মা, ওরাও মোটামুটি মানে ব্যাটিং লাইন আপে দেখেন আপনার পাঞ্জাব খুব অসাধারণ একটা টিম। আর বোলিংয়ে ওদের বোলিং টিমটাও মোটামুটি ভালোই ব্যালেন্স, কারণ রাবাদাও ভালো করতেছে, উইকেট পাচ্ছে। তারপর হচ্ছে আপনার দেশীয় যে আর্শদীপ, ও ভালো করতে, হারপ্রীত বার তো এবার আইপিএলের সবচেয়ে ইকোনমিক্যাল। তারপর আবার সাম কুরানও মোটামুটি ভালো করতে আছে, সিকান্দার আছে। মানে বোলিং লাইন আপটা কিন্তু পাঞ্জাবের টিমটা খুবই ব্যালেন্স, কিন্তু আসলে সব কিছু আগে স্ক্রিপ্টেড বলা যায় যে এটা মোটামুটি অনেকটা স্ক্রিপ্টেডই বলা, মানে আমার কাছে মনে হয়, আমার মতামতে, যে এই ম্যাচটাতে সব কিছু ঠিকঠাক করে মুম্বাইরে জিতে দিবে এই ম্যাচটা। আমার কাছে এটাই মনে হয়, কারণ মুম্বাই তো পয়েন্ট টেবিলে অনেক নিচের দিকে আছে। ওরা তো কোয়ালিফাই করার জন্য তাদের জানপ্রাণ চেষ্টা করবে, এবং এই ম্যাচটাতে মুম্বাইরেই জিতে দেবো। যার কারণে আমি এই ম্যাচটাকে 100% শিওর ম্যাচ, মুম্বাই ফেভারিট টিম ইস মুম্বাই, 100% শিওর ম্যাচ মুম্বাই ফেভারিট। তারপর আসি আজকে আরেকটা ম্যাচ আছে ওমেনে। ওমেনের ম্যাচটা হচ্ছে আপনার আয়ারল্যান্ড ওমেন ভার্সেস থাইল্যান্ড ওমেনদের ক্ষেত্রে ওদের যেই ক্যাপ্টেনটা চান্তাম, ও খুব ভালো খেলে, কিন্তু বাকি যারা আছে ওরা অ্যাভারেজ, ওরা তেমন মোটামুটি যে বলে রান করতে পারে এর চেয়ে বেশি না। কিন্তু ক্যাপ্টেনটা খুব ভালো খেলে, ভালো শট খেলতে পারে। আর বোলিংয়ে মোটামুটি অ্যাভারেজ একটা বোলিং লাইন আপ। ফিল্ডিংটা মোটামুটি এক দুইজন খুব ভালো ফিল্ডিং, বাকিরা প্রচুর ক্যাচ মিস করে। আর আয়ারল্যান্ডের ক্ষেত্রে আয়ারল্যান্ড টিমটা মোটামুটি ওদের প্রথম তিনজনই মোটামুটি ম্যাচ উইনার। ওদের গ্যাবি লুইস আছে, পেঙ্গাস্টন আছে, আর লাউড়া আছে, এই তিনজন মোটামুটি ম্যাচ উইনার। তারপর নিচের দিকে উইলফিল্ড, মানে আর কয়েকজন আছে মোটামুটি এভারেজ খেলতেছে। তো প্রথম তিনজনই ম্যাচ ঘুরে দেয়। আর বোলিংয়ে আয়ারল্যান্ডের বোলিং লাইন আপ এতটা স্ট্রং না, ওদের বোলিং লাইন আপ এভারেজ, যার কারণে কন্টেস্ট ম্যাচে অবশ্যই আয়ারল্যান্ড ওমেন ফেভারিট থাকবে, ফেভারিট টিম আয়ারল্যান্ড ওমেন। তারপর আজকে আরেকটা ম্যাচ আছে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড মধ্যকার প্রথম T20, লাহোর পিন্ডিতে হবে।
রাওয়ালপিন্ডি সম্বন্ধে তো জানেনই, একটা পিওর হাই স্কোরিং একটা গ্রাউন্ড, যেখানে মোটামুটি প্রচুর রান হয়, বিগ বিগ স্কোর হয় এবং বিগ স্কোর টার্গেটের চেজও হয় ভালো। আর পাকিস্তান তো মোটামুটি পিএসএল খেলে খুব ভালো ফর্মে আছে। ওদের ব্যাটিং লাইন আপ তো অসাধারণ, কারণ হচ্ছে ওদের ব্যাটিং লাইন আপে ওপেনিংয়ে যেমন বাবর আজম ভালো করতেছে, সিয়াম আইয়ুবও মোটামুটি ভালোই খেলছে পিএসএল। তারপর আসে আপনার ফখর জামান, রিজওয়ান, মোটামুটি দেন অসাধারণ ব্যাটিং লাইন আপ। ইফতেখার আছে নিচের দিকে, সাদা বোয়া পিএসএলে খুব ভালো খেলছে। সো মোটামুটি খুব সুন্দর একটা টিম। বোলিং লাইন আপে যখন নাসিম শাহ আর আমির পড়ে, তখন তো একটা বেস্ট একটা বোলিং লাইন আপ হয়ে যায়। উসামা মির আছে সাথে। সো মোটামুটি খুব সুন্দর একটা টিম। আর হচ্ছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে, নিউজিল্যান্ডের তো কেন উইলিয়ামসন আইপিএলে আছে, ডেভন কর্নে ও তো ইনজুর্ড। তারপর আপনার আসে ফিন অ্যালান, ও এই সিরিজে নাই। সো ফিন অ্যালান থাকলে গত সিরিজে পাকিস্তানের সাথে ফিন অ্যালান এল্লাই ম্যাচগুলো জিতে দিছিল, তবে আজকে ও নাই, যার কারণে একটা একটু ব্যাকফুটে নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ডের যে প্লেয়ারগুলো আছে, ওরা যে টিম শেফার্ড বা তার টিম রবিনসন মোটামুটি খুব ভালো একটা হার্ড হিটার, কিন্তু আসলে মানে ও তো ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে তেমন ভালো কিছু করতে পারে না। সো দেখা যাক কী হয়। তারপর ব্রেকওয়েল ও হচ্ছে ক্যাপ্টেন। আর নিচের দিকে বোলিংয়ে মোটামুটি অ্যাভারেজ বোলিং লাইন আপ, তবে আহামরির কিছু নাই। এবং ওদের রবীন্দ্র আইপিএলে, যার কারণে মোটামুটি একটা খুব লো কোয়ালিটির একটা সিচুয়েশানে আছে, যার কারণে আমি ফেভারিট হিসেবে অবশ্যই পাকিস্তানকে রাখবো, পাকিস্তান ফেভারিট। এবং আজকে গতকালকের যে ম্যান সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচটা হয়েছিল, এবং ম্যাচটাতে মোটামুটি খুব টান উত্তেজনা, একটা আকস্মিকভাবে রিয়াল মাদ্রিদের উইন্স ও অসাধারণ। সবাইরে রিয়াল মাদ্রিদেও শুভেচ্ছা, ধন্যবাদ।